আমাদের গোল কি হওয়া উচিত? আমরা নিজেই জানি না যে আমাদের গোল পরবর্তীতে কি হবে। আমরা কেন এই যে আপনি যে কোশ্চেনটা করলেন যে আপনি কি সারা জীবন ফ্রিল্যান্সার থেকে যাবেন, আপনি কি সারা জীবন এই যে সিঙ্গেল যেভাবে কাজ করতেছেন এভাবে কাজ করে যাবেন, এটাই কি আপনার লাইফের গোল হওয়া উচিত? এটা কিন্তু উচিত না। আমাদেরকে বরং প্রত্যেকটা স্টেপে আমরা যখন থাকবো তার নেক্সট স্টেপে কি হইতে পারে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকবে। যেমন আমরা এখন ফ্রিল্যান্সার আছি, ফ্রিল্যান্সার থেকে আমরা কি করব, ফ্রিল্যান্সার টু ফাউন্ডারে কিভাবে মুভ করা যায় সেই চিন্তা ভাবনাটা আমরা করব। এখন আমরা কেন ফাউন্ডারে মুভ করতে পারি না? কারণ একটাই, কারণ আমাদের ফাউন্ডারে মুভ করতে হইলে মাল্টিপল স্কিলের প্রয়োজন হয়। এখন আমরা মাল্টিপল স্কিল আমরা নিতে ভয় পাই। কেন ভয় পাই? এই আমাকে সেলস স্কিল শেখা লাগবে, আমাকে একটু মিটিং করা লাগবে, আমাকে হচ্ছে যে কিছু পোলাপাইন সামলাইতে হবে, আমাকে হয়তো বা একটু ইনভেস্ট করতে হবে, হায়ারিং করতে হবে, আউটসোর্স করতে হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে হবে, মানে মাল্টিপল জিনিস। এবং আপনাকে যে একদম পুরো অফিস সেট আপ নিয়ে বসতে হবে ব্যাপারটা কিন্তু এইরকম না। দ্য হোল ওয়ার্ল্ডের কোম্পানিগুলো এখন ছোট ছোট হয়ে যাচ্ছে এবং সব রিমোটলি হয়ে যাইতেছে। সো আপনাকে যে একেবারে একটা 10-15 লাখ টাকা দিয়ে একটা অফিস সেট আপ করে দেন আপনাকে কাজ করতে হবে, ফাউন্ডার হইতে হবে, ব্যাপারটা এইরকম না। আপনি ঘরে বসেও ফাউন্ডার হইতে পারবেন, আপনি ছোট্ট একটা ওয়ার্ক স্পেস নিয়েও আপনি ফাউন্ডার হইতে পারবেন, আপনি একটা কো ওয়ার্কিং স্পেসে বসেও আপনি একজন ফাউন্ডার হইতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ফাউন্ডার হইতে চাই না। কেন? আমাদেরকে যে মাল্টিপল স্কিল শিখা লাগবে, আমরা সেলস স্কিল শিখতে চাই না, আমরা হচ্ছে যে ক্যাম্পেইনগুলো আমাদের কনসিস্টেন্ট ওয়েতে যে কাজ করা উচিত সেগুলো আমরা রান করতে চাই না, আমাদের হচ্ছে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হবে, আমাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, আমাদেরকে কোল্ড ইমেল পাঠাইতে হবে, আমাদেরকে দেখা গেছে যে ভ্যালুয়েবল কন্টেন্ট লিখতে হবে আমাদের ব্লগে, মাল্টিপল জিনিস এখানে অ্যাড করা। তো আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাইতে চান তাহলে তো আপনাকে অবশ্যই নেক্সট থিংয়ে মুভ করতে হবে, আপনার ফ্রিল্যান্সার টু ফাউন্ডার আপনাকে মুভ করা লাগবে। তা না হলে কিন্তু আপনার সারা জীবনই আপনার মানে কষ্ট করেই যাইতে হবে। আপনি পরবর্তীতে যে টিমটা মেনটেন করবেন, আপনার যদি এই এক্সপিরিয়েন্সটা আপনার যে হচ্ছে, আপনি এখন কাজ করতেছেন, তখন কিন্তু আপনি তাদেরকে বেটার ইনস্ট্রাকশন দিতে পারবেন। সো আপনাকে নেক্সট স্টেপে যাওয়ার যেই চিন্তা ভাবনাটা, এই মাইন্ডসেটটাই আমাদের তৈরি হইতেছে না। এই কারণেই আপনি যেটা বললেন যে ভাই আমি কি সারা জীবনই এই কাজটা করে যাব কিনা, কেন আপনি সারা জীবন এই কাজটা করে যাবেন? আজকে আপনার ক্যাপাসিটি হচ্ছে 2টা ক্লায়েন্টের প্রজেক্ট করা। আপনি যখন দেখবেন যে আপনি ক্লায়েন্ট আনতে পারতেছেন, আপনি ক্লায়েন্ট ধরে রাখতে পারতেছেন, আপনার মান্থলি ক্লায়েন্ট আছে, তখন আপনি কি করবেন? 5 জন ক্লায়েন্টের কাজ করবেন, 10 জন ক্লায়েন্টের কাজ করবেন, দেন আপনি কি করবেন? এটা আউটসোর্স করাবেন, ড্রপ সার্ভিসিং করাবেন, তারপরে হচ্ছে যে আপনি কি করাবেন, আপনি হয়তো ইন হাউস 2-1 জন রাখতে পারেন, রিমোটলি আপনি ফুল টাইম রাখতে পারেন, মাল্টিপল ওয়েতে কাজ করানো যায়। আমরা করতেছি, তো আপনি কেন পারবেন না? তো এই যে মাল্টিপল যে জিনিসগুলো শেখার যে ব্যাপারটা, এবং আমাকে যে একজন লিডার হইতে হবে, এই লিডার হইতে আমরা ভয় পাই যে আপনি 5 জন মানুষকে মেনটেন করবেন, 10 জন মানুষকে মেনটেন করবেন। অবশ্যই এখানে আপনার হাই থট লিডারশিপ এক্সপিরিয়েন্স না থাকলেও অন্তত 5 থেকে 10 জনকে যে মানে লিড দেওয়ার মতো যে ক্ষমতা, এটা কিন্তু আপনার তৈরি করে নিতে হবে। মার্কেট বুঝতে হবে, আপনাকে একটা ভালো পরিমাণ একটা ইনভেস্টমেন্ট আপনার রেখে দিতে হবে সিকিউরিটির জন্য, তারপরে হচ্ছে যে টেস্টিং করার জন্য, মার্কেট টেস্টিং করার জন্য। তো এই জিনিসগুলো আমরা করতে চাই না দেখে হয় কি, আমাদের ওই যে আলটিমেট যে ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমটা, বা আমরা যে ফ্রিডমটা চাই লাইফে, এটা আমরা পাই না, সারা জীবনই আমরা কাজ করে যাই। সো এই জিনিসটা কখনো করা যাবে না। আমাদেরকে অবশ্যই নেক্সট থিংয়ে মুভ করতে হবে যে আমি এখন যেটা আছি, পরবর্তী 3 মাসে আমি এটাকে কিভাবে নেক্সট আরেকটা সেকশনে নিব। এই জিনিসগুলো যদি আমরা নিজেদের মধ্যে ইনক্লুড না করি, নিজেদের মাইন্ডসেট গোল ঠিক না করি, তাহলে আমাদের কিন্তু আমরা সেম এই একটা পজিশনে থাকবো। ডে বাই ডে আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন এটার প্রাইস কমে যাবে, তারপরে হচ্ছে যে এইটার টুলস আসলে এটার মার্কেট নষ্ট হয়ে যাবে, মাল্টিপল জিনিস হবে। সো আপনার ইনকাম ডে বাই ডে আসলে কখন কোন টুলসের কারণে আপনার সার্ভিসটা যে মাইর খেয়ে যাবে, এইটা কিন্তু বোঝা অনেক টাফ।
সো আপনাকে সার্ভিস এগেন অ্যান্ড এগেন রিফর্ম করতে হবে, অফারটা চেঞ্জ করতে হবে, মার্কেটিং স্টাইল চেঞ্জ করতে হবে, ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে। সো আপনি যদি এক জায়গায় বসে থাকেন এইভাবে, তাহলে তো আপনার এই প্রোগ্রেসটা আর হবে না। বুঝাইতে পারছি আপনাকে? সো এইভাবে করে আপনাদের মানে মাইন্ডসেটের যেই চেঞ্জ হওয়ার যে চিন্তা ভাবনাটা, এইটা কিন্তু ঠিক করতে হবে আপনাদের।